স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ ক্লাস পরীক্ষা বর্জন করেছে তারা। এই মুহূর্তে ঢাকা কলেজ ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার নূর হোসেন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নূর, ঢাকা কলেজের পরিবেশ এই মুহূর্তে কেমন দেখছেন? লোপা, দীর্ঘদিন ধরে ঢাকা কলেজ সহ অন্য যে 6টি কলেজ আছে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্তি আছে সেই অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র নতুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে। তারা কয়েক দফায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, নীলক্ষেত মোড় অবরোধ করেছে এবং অন্যান্য সড়কে অবরোধ করেছে। এরপরে সরকারের উপদেষ্টা পরিষদে এই বিষয়টি আলোচনা হয়েছে এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে অধিভুক্তি বাতিল করা হবে না এবং নতুন কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 7 কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা একটি ভবন নির্মাণ করে 7 কলেজের শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার একটি ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব দিয়েছিলেন। কিন্তু তারপরই ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন, সরকারের সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তারা। এরপরে 2 দিনের জন্য আজকে এবং আগামীকাল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজকে ঢাকা কলেজ সহ অন্যান্য যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর ক্লাস পরীক্ষা স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্লাস পরীক্ষা চলছে না, তারা ক্লাসে এবং অন্য কোনো পরীক্ষা অংশগ্রহণ করছেন না। এর বাইরে তারা একটু আগে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং এখানে এসে একটি প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিং থেকে তারা জানিয়েছেন তাদের যে দাবি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সেই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অধীনে 7 কলেজকে নিয়ে যাওয়া, সেই দাবিতে তারা এই জায়গাটিতে একটি প্রেস ব্রিফিং করেছেন। সেখান থেকে তারা বলেছেন তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এখনো তারা এই মুহূর্তে এই জায়গাটিতে এসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। লোপা, জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের খবর। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকর্মীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। হাতের নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো।